নমস্কার। ওলা S1 প্রো সেকেন্ড জেনারেশন। আমরা গাড়িটি 1527 কিলোমিটার চালিয়ে ফেলেছি এক মাসের মধ্যে। এখন পার্সেন্টেজ আছে, মানে চার্জ আছে 38%। এই 38% চার্জে আমরা মোটামুটি আরও 30-35 কিলোমিটার গাড়ি চালাতে পারবো। এই 38% থেকে 100% চার্জ করতে গেলে আমাদের এখানে দেখাচ্ছে 8টা বেজে যাবে। তার মানে এখন 3:30 বাজছে। 3:30 থেকে 8টা 4.5 ঘন্টার মতো সময় নেবে। ঠিক 4.5 ঘন্টা লাগবে না, তার আগেই চার্জ কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের আজকের স্ট্যাটিস্টিক্স। আমরা আজকে গাড়ি চালিয়েছি মোটামুটি 36 কিলোমিটার। আর যে চার্জ আছে সেই চার্জে আমরা এই কিলোমিটারগুলো চালাতে পারবো। এখানে যা শো করে সব কিছু ঠিক হয় না, তার থেকে কমই দেয়, কারণ কতটা ওয়েট নিয়ে চালাচ্ছি, কিভাবে গাড়ি চালাচ্ছি তার উপরে ডিপেন্ড করে আমাদের কত মাইলেজ দিবে। কিন্তু আমি ইকো এবং নর্মাল মোড চালিয়ে, ইকো এবং নর্মাল মোডে আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে চালিয়ে সর্বোচ্চ মাইলেজ পেয়েছি। 123 কিলোমিটার চালিয়েছি, তার মধ্যে ইকো মোডটা বেশি চালিয়েছি, আর 17% চার্জ বাকি ছিল। আজকে কিছু আপনাদের ফেসিলিটি দেখাচ্ছি, অপশন দেখাচ্ছি, শর্টকাট মেথড। আমরা এখন কিন্তু চার্জিং এবং পার্কিং মোডে কিন্তু আছে। এখন যদি আমি গাড়ির লাইটটি চালাতে চাই, এই যে চললো, এই আপার বিম, লোয়ার বিম, তারপর অফ। আমরা কিন্তু অনেক সময় দেখি গাড়ি থামালে লাইটটি জ্বলে থাকে। আমরা কি করব, পার্কিং মোডে দেব। পার্কিং মোডে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা লাইটটি কি করব, এই যে লাইটের সুইচটি আছে, একবার দেব, আপার বিমে চলে যাবে, তারপর বন্ধ হয়ে যাবে। দেখুন সামন থেকে দেখাচ্ছি গাড়ির, এই যে এটাও কিন্তু লাইট। এটি কিন্তু আমরা যখন তখন চালাতে পারি, যখন তখন অফ করতে পারি, অ্যাপসের সাহায্য ছাড়াই। দেখুন, শুধুমাত্র দেখুন আমি একটা সুইচ টিপছি, এটি বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে। এটি কিন্তু একটি শর্টকাট মেথড আছে। তার মানে কি, এখানে দেখুন অপশনে গেলে কিন্তু আমরা লাইটের অনেক অপশন পাবো। এই যে হলো ল্যাম্প, এই অপশনগুলো যদি বন্ধ থাকে তবুও কিন্তু আমরা এই হলো ল্যাম্পটি চালাতে পারবো। কি করে, এই যে সুইচটি আছে, লাইটের সুইচটি দেখুন, লাইটের সুইচ দিলাম, জ্বললো। এটা হলো লোয়ার বিম, এটা হলো আপার বিম, তারপরে অফ। এটি যদি লং প্রেস করে থাকি তাহলে কিন্তু হলো ল্যাম্প লাইটটি জ্বলে যাবে। এই যে লং প্রেস করলাম, লাইটটি জ্বললো, আবার লং প্রেস করলে লাইটটি বন্ধ হলো। দেখুন এখন লাইটটি কিন্তু জ্বলে আছে। তাহলে আবার কি করব, এই সুইচটি লং প্রেস করব, দেখুন বন্ধ হয়ে গেছে। তাহলে কিন্তু এটি খুবই সুন্দর একটি অপশন। এছাড়া আমরা তো অ্যাপস থেকে চালাতেই পারি, আমরা চালাতে পারি, বন্ধ করতে পারি। এই গাড়িতে নতুন একটু সংযোজন করেছি, সেটি হচ্ছে এই যে পাদানিটি, খুবই সুন্দর পাদানি। এটি আমি কিন্তু ওলা কোম্পানির থেকেই কিন্তু অর্ডার করেছি। 1999 টাকা লেগেছে। মার্কেট থেকে যেটা পাচ্ছিলাম সেটি দেখতে ভালো লাগেনি এবং বিল কোয়ালিটি অত ভালো লাগছিল না বলে আমি ওলা কোম্পানি থেকে এটা অর্ডার করেছি। 10-15 দিনের মধ্যেই আমি ডেলিভারি পেয়ে গেছি। এটি হলো পুরো সেট, এটি চেঞ্জ করে দেবে। এটি কিন্তু একসাথেই থাকে, খুব সুন্দর এবং খুব কিন্তু হ্যাভি, দেখতেও ভালো লাগে গাড়ির সঙ্গে। কিন্তু আপনারা যেটা মার্কেট থেকে কিনছেন সেটা কিন্তু ভালো লাগে না, সেরকম আমার ভালো লাগেনি, আপনাদের ভালো লাগতেই পারে। দাম হিসেবে এটি একটু বেশি দাম, প্রায় 1 টাকা কম, 2000 টাকা।
1999 টাকা, কিন্তু এর বিল কোয়ালিটি খুব হ্যাভি। আর গাড়ি তো চার্জে বসিয়েছি, গাড়ি চার্জ হচ্ছে। এছাড়া গাড়ির এই 1500 কিলোমিটার চালিয়ে আমরা যা যা সমস্যার সম্মুখীন হয়েছি, পাংচার হয়েছে একবার, অ্যাপস আছে, এই যে এই ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, 4-5 বার ডিসপ্লে বন্ধ হয়ে গেছে। রিবুট করেছি, এই আর অপশন, এই যে এই রিভার্স অপশন বা আর অপশন আর পাওয়ার অপশনটা 10 মিনিট চেপে ধরলে অটোমেটিক 10 সেকেন্ডের পরে রিবুট হয়ে যায়। আর সমস্যা সেরকম হয়নি, কিন্তু আরেকটি ব্যাপার, গাড়ির পিছনে যদি আঘাত লাগে, একটু জোরে আঘাত লাগে, গাড়ি কিন্তু স্টপ হয়ে যায় বা গাড়ি কিন্তু রিবুটে দিতে হয়। তখন গাড়ি ভেবে নেয় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে। এই হলো আমার গাড়ির ওভারভিউ। এখনও পর্যন্ত গাড়ি ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা হয়নি। সার্ভিস সেন্টারে গেছিলাম, কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। ওই ফুটরেস্টটি লাগানোর জন্যই গেছিলাম, ওই পাদানি যেটা দেখালাম ওটি লাগানোর জন্যই গেছিলাম। তাছাড়া এখনও কোনো সমস্যা হয়নি। সমস্যা শুধু এই অ্যাপসে গ্লিচ এসেছিল, রিবুট করার সঙ্গে সঙ্গে সেটি ঠিক হয়ে গেছে, আর সেরকম কিন্তু সমস্যা নেই। আর আপনাদের তো বলেছি, আমাদের কুচবিহার জেলার যে ওলা সার্ভিস সেন্টার, এখনও পর্যন্ত তার সার্ভিসিং খুবই ভালো। এই বডিটা যখন আমি কিনেছিলাম, এই বডিতে এখানে একটি স্পট ছিল, ডিপ স্পট ছিল, সেটি 7 দিনের মধ্যে আমাকে চেঞ্জ করে দিয়েছে, পুরো বডিটা চেঞ্জ করে দিয়েছে। এই যে এই বডিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন বডি। এটা নোংরা লেগেছে, এটা এমন কিছু না, এটা নোংরা লেগেছে। এই হলো ওভারভিউ। এই সিট কভারটা আমি বাইরে থেকে কিনেছি, আর এক্সট্রা কিন্তু কিছু লাগাইনি, কারণ সব জায়গাতেই শুনতে পাচ্ছি যে ওয়ারেন্টি বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, সেই জন্য গাড়িতে এক্সট্রা কিছু লাগেনি। এই সিট কভারটি, এই সিটটি টোটালটি খুলে সিট কভারটি বাইরে থেকে বানিয়ে নিয়েছি, আর কিন্তু সেরকম কিছু লাগাইনি। স্টিকার ফিকার কিছু লাগিয়েছি। আপনারা গাড়িটা কিনতে পারেন। এই গাড়িটির দাম বেশি হলেও গাড়িটির বিল কোয়ালিটি এবং মোটামুটি সব কিছুই এখনও পর্যন্ত ভালো আছে। দেখা যাক কতদিন ভালো দেয়, উপরওয়ালা ভরসা। আর এই ওলা S1 Pro দাম বেশি মনে হলে আপনারা কম দামের যে অন্যান্য ভার্সনগুলো আছে সেগুলো দেখতে পারেন। আর মাইলেজ বলছিলাম, যেটা মাইলেজ আমি ইকো এবং নর্মাল মোডে চালাই। ইকো এবং নর্মাল মোডে আমি স্পিডেই চালাই, একটু নর্মাল মোডে চালিয়ে আমি টপ স্পিড পেয়েছি, টপ স্পিড বলতে টপ মাইলেজ পেয়েছি 122 কিলোমিটার প্লাস। 17% চার্জ বাকি ছিল তখনও। দুজনে চালিয়েছি সেদিন, একদিনই চালিয়েছি এতটা কিলোমিটার। ইকোতে সম্পূর্ণ গাড়ি আমি চালিয়ে দেখিনি, নর্মালে সম্পূর্ণ গাড়ি চালিয়ে দেখিনি। আমি ইকো এবং নর্মাল মোড দুটো মিলেই কিন্তু বলছি। আপনাদের যাদের 100 কিলোমিটারের মতো জার্নি হয় ডেইলি, তারা কিন্তু এই গাড়িটি অবশ্যই কিনতে পারেন। তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুবই ভালো, কারণ 8 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। দেখা যাক 8 বছর পরে বা 8 বছরের মধ্যে আরও কী কী সমস্যা হয়, পরবর্তীতে আমরা আপডেট দিতে থাকব। আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। গাড়িটি একটু নোংরা হয়ে গেছে। গাড়িটি নেওয়ার পর থেকে আমি একবারও ধুইনি, মুছছি কিন্তু ধুইনি। ধোয়ার সময় বা পরিষ্কার করার সময় আপনাদের একটা রিভিউ দেবো যে কোনো ফল্ট আসে কি না ধুলে, সেগুলো আপনাদের এক এক করে দেখাবো। তাহলে আজকের ভিডিও এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।